শিলিগুড়িতে বাড়ছে গরম। আগের তুলনায় অনেকটাই গরম বেড়ে গেছে। বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে, গাছপালা কমে যাচ্ছে, যার জন্য বাড়ছে গরম। এমনটাই মনে করছেন অধিকাংশ মানুষ। এদিন সবুজায়নের লক্ষ্যে হর্টিকালচার সোসাইটির তরফ থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি করা হয়। এই প্রসঙ্গে সংশ্লিষ্ট সোসাইটির অন্যতম সদস্য বাপি পাল জানান, তাদের লক্ষ্য শহরকে সবুজায়ন করা। সেই লক্ষ্যেই এদিন বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি করা হলো। ধন্যবাদ জানাই আমি শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি কমান্ডার বাপিদাকে যে পদক্ষেপ নিয়েছে বৃক্ষারোপণ পদক্ষেপ। আমি আজকে এইখানে যে বৃক্ষরোপণ হলো এবং যেই অর্গানাইজেশন যে নার্সিং থেকে যিনি ডক্টর এসেছিলেন গাছ লাগানো, কী উপলক্ষে এই গাছের লাগানোর এই বৃক্ষরোপণ? দেখুন, শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি 12 মাস সবুজায়নের জন্য কাজ করে থাকে এবং আমাদের 32তম বনাঞ্চল উৎসব। আমরা সাধারণ মানুষদেরকে সকলকে আমরা আবেদন করেছিলাম, যারা যারা আপনারা গাছ ডোনেট করতে চান, গাছ লাগাতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং সকলেই সাড়া দিয়ে যারা যারা সাড়া দিয়েছেন তারা এসেছেন। আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবী আজকে সচিনদা এসেছিলেন, উনি এসে আমাদের কিছু গাছ ডোনেট করলেন এবং ওনার হাতেই লাগালেন আমাদের পার্কে, যাতে আগামী দিনে এই গাছটি বড় হয়ে মানুষকে, শিলিগুড়ি শহরকে অক্সিজেন প্রদান করতে পারে। আমরা শিলিগুড়ি শহরে এর আগে কিন্তু এরকম গরম আমরা দেখিনি। যে গরমটা এবার আমরা অনুভব করেছিলাম, তার একটাই কারণ হচ্ছে সবুজায়ন শিলিগুড়িতে নেই বললেই চলে, অনেক কমে গেছে। বিভিন্ন জায়গায় অট্টালিকা তৈরি হয়েছে, বাড়ি তৈরি হয়েছে, সেখানে গাছ নিধন করা হয়েছে, কিন্তু তার পরিমাণে কিন্তু সে দ্বিগুণ গাছ লাগানো উচিত, সেই গাছটা লাগানো হয়নি। সাধারণ মানুষের সেই অ্যাওয়ারনেসের কম ছিল। তাই আজকে শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি 12 মাস সবুজায়নের সাথে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনে আমরা সারা শিলিগুড়িবাসীকে আরও আমরা বিশেষভাবে বলবো, আপনারা এগিয়ে আসুন। যে শিশুরা আজকে এসে আপনারা আসুন, একটি গাছকে আমরা যখন লাগাবো সেই গাছটিকে লালন পালন আমাদেরকে করতে হবে, বড় করতে হবে। তার জন্যে আমরা যেমন একটি শিশুকে ছোটোর থেকে আমরা ভ্যাকসিন দিয়ে নানারকম পুষ্টি জাতীয় খাবার দিয়ে বড় করি, ঠিক তেমনি একটি গাছকেও সেরকম সার জল দিয়ে পুষ্টি জাতীয় দিয়ে সার দিয়ে তাকেও বড় করতে হবে। তাই একটা একটা বাচ্চার সাথে একটা গাছের কম্পেয়ার করলে চলবে না। তাই আমরা উদ্যোগ নিয়েছি, আমরা যেমন গাছটিকে লাগাচ্ছি সেভাবে গাছটিকে লালন পালন করে বড় করার উদ্যোগ আমাদের হাতেই থাকবে এবং আগামী দিনে আমরা আরও 12 মাস শিলিগুড়ি শহরের সবুজায়নের সাথে আমরা কাজ করে যাব। এবং আগামী দিনে আমাদের যে কর্মসূচি আছে শারদ সম্মান, শিলিগুড়ি শহরের যতগুলো দুর্গাপুজো কমিটি হয় আমরা সমস্ত জায়গায় আমরা প্রদক্ষিণ করি, আমরা সেখানে আমরা জাজমেন্ট করি এবং যারা যারা গ্রিনারিজ করেন পুজো কমিটিগুলো, যারা মণ্ডলগুলোর থিম সবুজায়ন থাকে, তাদের উপর আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ এবং কনসোলেশন প্রাইজ দিয়ে থাকি, যাতে মানুষের কাছে একটা ভালো বার্তা যায়। এবং আগামী দিনে আমাদের আপনারা জানেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যেটা ফেব্রুয়ারিতে আমরা একটা পুষ্প প্রদর্শনী করে থাকি, যেটা নর্থ ইস্ট জোনের সবচেয়ে বড় ফুলমেলা আমরা করে থাকি। এটাই আমাদের শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটি 12 মাস সবুজায়নের জন্য শিলিগুড়িতে কাজ করে থাকি। আমার নাম বাপি পাল, শিলিগুড়ি হর্টিকালচার সোসাইটির সহ